আমরা আজকে ট্রাফিক দেখছি, ট্রাফিকের ব্যাপারটা দেখছি, তারপর হচ্ছে যেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও দেখছি। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন ছাত্রদেরকে রুখে দাঁড়াতে হবে যে কোনো চাঁদাবাজির অন্যায়ের বিরুদ্ধে, আর আমরা সেটাই করছি। ইনশাল্লাহ সাধারণ জনগণ আমাদের সাথে থাকবে, এটাই প্রত্যাশা করছি। অ্যান্ড আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের সিচুয়েশন নর্মাল হবে না ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা বাংলাদেশে বৈষম্য সরিয়ে একটি সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। আমাদের ভুলতা গাউসিয়ার যে এলাকাটা আছে সম্পূর্ণটাই ময়লা আবর্জনায় ভর্তি। আমাদের যে হকাররা আছে, হকাররা এখানে বিক্রি করে, মালামাল বিক্রি করে, সেই ময়লা তারা রাস্তায় ফেলা যায়। আমরা এই জিনিসটা তাদের মধ্যে সচেতনতা তৈরি করব এবং যার জায়গা সেই পরিষ্কার যাতে রাখে সেই বিষয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি। আমরা আজকে রাস্তা পরিষ্কার করছি, আগামীকাল থেকে তারাই তাদের জায়গা যাতে পরিষ্কার রাখে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে বলছি। ট্রাফিক লাইনের যে রুলসটা আছে এটা দেখা দিচ্ছি যেন মানুষ চলাচলে খুব সহযোগিতা হয়। আমাদের ছাত্ররা অনেক ইফেক্টিভ ভূমিকা পালন করতেছে, টিচাররাও সাথে সাথে ওদের সাথে আইসা পড়ছে যেন কোনো বিশৃঙ্খলা, রাস্তায় চলাচলে কোনো ঝামেলা এগুলো মানুষের না হয়। অ্যাম্বুলেন্স যাচ্ছে এদিক দিয়ে যেন ওগুলোতে কোনো প্রবলেম না হয় মানুষের জন্য। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ হবে সেই লক্ষ্যে আমরা আগায় যেতেছি। অ্যান্ড আমরা স্বেচ্ছাসেবী যারা আছি রূপগঞ্জের, আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গাটা উন্নয়ন করার, পরিষ্কার করার। আমরা নিজেরা করতেছি, পাশাপাশি ব্যবসায়ী যারা আছে আরও যারা আছে তাদের সচেতন করার চেষ্টা করতেছি আমরা। আমার তো ভাই অনেক সুন্দর লাগতেছে, এই স্টুডেন্ট যারা নামছে আমার তো পরিবেশটা এত সুন্দর লাগতেছে। আমার তো মনে হয় একবার ধন্যবাদ দেওয়া উচিত। এরা সবসময় এই স্টুডেন্টরা এই দেশের ভবিষ্যৎ, তারা এই জায়গায় থাকুক আমি সবসময় চাই। ওরা যা করতেছে ছাত্ররা করতেছে, এটা খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, খুব পরিবেশ খুব ভালো লাগতেছে ওরা দেখছি। আপনাদের